This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। তীব্র তাপপ্রবাহে জ্বলছে গোটা বাংলা। শুক্রবার দেশের উষ্ণতম অঞ্চল ছিল কলাইকুণ্ডা। কলাইকুণ্ডার পারদ চড়েছিল 44.7 ডিগ্রি সেলসিয়াসে। দেশের দ্বিতীয় উষ্ণতম অঞ্চলও এই বাংলারই পানাগড়। পানাগড়ের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 44.6 ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়ার তাপমাত্রাও 44 ডিগ্রি ছুঁই। অন্তত মঙ্গলবার পর্যন্ত 18 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। এখনই রেহাই পাওয়ার কোনো আশা নেই বলছে হাওয়া অফিস। তাহলে কি সত্যি বাংলার মানুষের রেহাই পাওয়ার বা অবিলম্বে মুক্তি পাওয়ার কোনো আশাই নেই? জানবো বিস্তারিত। সহকর্মী সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, তার মানে আগামী কয়েকদিনে এই তীব্র গরমের হাত থেকে নিস্তার পাওয়ার কোনো আশা নেই? একদমই তাই। দেখো, আগামী মঙ্গলবার পর্যন্ত এই তাপপ্রবাহের কিন্তু সতর্কতা বার্তা দেওয়া হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে, এবং বিশেষ করে যে পশ্চিমের যেমন জেলাগুলি রয়েছে, দক্ষিণবঙ্গের যেমন 2 মেদিনীপুর রয়েছে, বীরভূম রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গাতেই কিন্তু এই তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তাপমাত্রা প্রায় 42-এর উপরে। এবং মূলত এই তাপপ্রবাহের কারণ সেটা হচ্ছে যে উষ্ণ হাওয়া ঢুকছে উত্তর পশ্চিম দিক থেকে এবং পূর্ব দিক থেকে, সেই উষ্ণ হাওয়ার জন্যই কিন্তু এই গরম পরিস্থিতি এবং তাপপ্রবাহের পরিস্থিতি। পাশাপাশি বঙ্গোপসাগরের উপর কোনো সিস্টেম তৈরি হচ্ছে না, এবং যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকলে যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়, সেই জলীয় বাষ্পপূর্ণ বাতাসেরও পরিমাণ কিন্তু অনেকটাই কম। তার জন্য শুধুমাত্র যে দক্ষিণবঙ্গের জেলাগুলো না, উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাদবাকি যে জেলাগুলো রয়েছে যেমন মালদা, 2 দিনাজপুর, এই সব জায়গাতেও কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। কলকাতায় আমরা দেখেছিলাম যে গতকালকের ম্যাক্সিমাম যে টেম্পারেচার সেটা 39.7, একটু হলেও তাপমাত্রা কমেছে, এবং তার মূলত কারণ হচ্ছে ময়েশ্চার সামান্য পরিমাণে ঢুকছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। তার জন্য তাপমাত্রা খানিকটা হলেও কমেছে, কিন্তু অস্বস্তিকর পরিবেশ কিন্তু বজায় থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এবং যেটা হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই, কারণ কোনো নতুন করে সিস্টেম তৈরি হচ্ছে না যে সিস্টেমের উপর ভর করে বঙ্গে বৃষ্টি হবে। এবং শুধুমাত্র উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিংয়ে বৃষ্টির পরিস্থিতি রয়েছে, তাও বিক্ষিপ্ত। সমস্ত জেলাতেই কিন্তু, অর্থাৎ সারা রাজ্য জুড়ে যে পরিস্থিতি, তাপপ্রবাহের পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু কয়েকদিন বজায় থাকবে এবং সাধারণ মানুষকে কিন্তু এই গরম সহ্য করতে হবে। দীপ, বেশ সৌভিক, আমাদের সঙ্গে থাকো। দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবেই দাবি বিজেপির। অভিন্ন দেওয়ানি বিধি প্রধানমন্ত্রীর গ্যারান্টি। মধ্যপ্রদেশের সভায় দাবি অমিত শাহের। কংগ্রেস মুসলিম ব্যক্তিগত আইন ফেরাতে চায়, অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আমেঠি কেন্দ্র থেকে রাহুল, রায়বেরেলি কেন্দ্র থেকে প্রিয়াঙ্কা। আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কংগ্রেসের নির্বাচনী কমিটি। নাম ঘোষণার পরে রামলালার দর্শন করতে পারেন রাহুল, প্রিয়াঙ্কা। আমেঠি কেন্দ্র থেকে রাহুল, রায়বেরেলি কেন্দ্র থেকে প্রিয়াঙ্কা গান্ধী কি প্রার্থী হচ্ছেন? আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কংগ্রেসের নির্বাচনী কমিটি। নাম ঘোষণার পরে রামলালার দর্শন করতে পারেন রাহুল এবং প্রিয়াঙ্কা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী।